ক্ষমতা থেকে আমরা প্রচুর ম্যাথ সলভ করব, ক্ষমতা এবং কর্মদক্ষতার যে বিষয়টা আছে। দেখো ক্ষমতা থেকে কিছু আসলে পড়ার নাই, কারণ আমরা ক্ষমতার যে টপিকটা আছে এটা কিন্তু আমাদের অলরেডি তোমাদের ওই কাজের যে টপিকের মধ্যে আমরা কিন্তু সব ধরনের কাজ করেছিলাম। ক্ষমতা বলতে আসলে কি বোঝায়, দেখো ক্ষমতা, এই ক্ষমতা বলতে বোঝায় কাজ করার হার। তার মানে তুমি যখন কাজ করবা, এই কাজটা একক সময়ে কে কত বেশি কাজ করতে পারে সেটা কি তার ক্ষমতা বলা হয়। তার মানে কাজ ভাগ হচ্ছে কি আমাদের সময়। তুমি যখন ক্ষমতা বের করবা, কাজকে সময় দিয়ে ভাগ করলে কিন্তু আমাদের ক্ষমতা বের হয়ে যাবে। তাহলে খেয়াল করে দেখো, আমাদের ক্ষমতার জন্য নতুন করে কিছু পড়ার নাই আমাদের। আসলে আমরা কাজের যতগুলো টার্ম শিখছিলাম সবগুলো টার্মকে যদি আমরা সময় দিয়ে ভাগ করে দেই তাহলে কিন্তু আমরা কি পেয়ে যাব, ক্ষমতা পেয়ে যাব। তাহলে আমরা ক্ষমতার যে ম্যাথমেটিক্যাল টার্ম যদি বের করি, ক্ষমতা মানে পাওয়ার মানে পি, আর কাজ কাজের প্রতীক হচ্ছে তোমার ডাব্লিউ, জানো সময় হচ্ছে আমাদের টি। তাহলে পি এর যে মূল ফর্মুলাটা দাঁড়াচ্ছে এটা হচ্ছে আমাদের ডাব্লিউ বাই টি। পি ইকুয়াল আমরা লিখতে পারি ডাব্লিউ বাই টি। সো তোমরা ডাব্লিউর যে সমীকরণগুলো আগে পড়েছো জাস্ট এইগুলো আমরা রিপ্লেস করবো, আর কিছু করবো না আমরা। দেখো তোমরা এখানে পি ইকুয়াল ডাব্লিউর একদম প্রথম যে সমীকরণটা পড়ছিলা এটা ছিল এফ এস ভাগ হচ্ছে টি, এফ এস বাই টি। এটাকেও কিন্তু আমরা ক্ষমতার একটা সমীকরণ বলতে পারি, যে বল আর সরণ দেওয়া থাকলে সময় দিয়ে ভাগ করবা। আবার তোমরা ওই গতি অধ্যায়ের মধ্যে তোমরা জানো যে এস বাই টি, যেটা ওই যে আমরা জানি এস ইকুয়াল ভিটি, তাহলে এখান থেকে আমরা ভি ইকুয়াল লিখতে পারি হচ্ছে আমাদের এস বাই টি। তাহলে এস বাই টি এর পরিবর্তে কিন্তু আমরা তাহলে ভিও লিখতে পারি। তাহলে এখানে এফ আছে আর ভি আছে, এটাও কিন্তু ক্ষমতার একটা সমীকরণ, এবং ট্রিপল স্টার দিয়ে রাখো, এটা অনেক জনপ্রিয় একটা সমীকরণ। কারণ ক্ষমতার অন্যান্য সমীকরণগুলোতে টি আছে, বাট এই সমীকরণটাতে টি নাই। এরপরে তুমি যদি কাজটা গতি শক্তির দ্বারা কাজ করো, তখন আমাদের এই ডাব্লিউর পরিবর্তে লিখতে হবে আমাদের হাফ এম ভি স্কয়ার ভাগ হচ্ছে টি। এটা হলো গতির শক্তি দ্বারা যদি কাজ বলে। আবার কাজটা যদি বিভব শক্তি দ্বারা হয় তাহলে আমাদের হচ্ছে এম জি এইচ ভাগ হচ্ছে টি। এটা দিয়ে আমাদের ম্যাথ সলভ করতে হবে, যে এম জি এইচ ভাগ হচ্ছে টি, এটাতে আমরা সলভ করব যদি বিভব শক্তি দ্বারা তোমার কাজ হয়। তারপরে বুঝতেই পারতেছো আমাদের ক্ষমতার সমীকরণে আমাদের নতুন করে কিছু শেখার নাই, সবকিছু পড়া আছে অলরেডি আমাদের। আবার যদি অ্যাঙ্গেলে কাজ হয় তখন ডাব্লিউ ইকুয়াল হচ্ছে আমাদের এফ এস কস থিটা ভাগ হচ্ছে কি বলতো আমাদের টি। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেলে কাজ হলে। আমরা সবগুলো সমীকরণকে যদি এখন একসাথে একটু কম্বাইন করার চেষ্টা করি তোমাদের জন্য, তাহলে দেখো কি কি পাচ্ছি আমরা। পি ইকুয়াল একটা সমীকরণ ডাব্লিউ বাই টি, একটা সমীকরণ হচ্ছে এফ এস ভাগ হচ্ছে টি, একটা সমীকরণ হচ্ছে এফ ভি, একটা হচ্ছে আমাদের হাফ এম ভি স্কোয়ার ভাগ হচ্ছে টি, একটা হচ্ছে আমাদের এম জি এইচ ভাগ হচ্ছে আমাদের টি। এক লাইনে লিখে নাও এটা। আর লাস্ট সমীকরণটা হচ্ছে আমাদের এফ এস কস থিটা ভাগ হচ্ছে কি আমাদের টি। তার মানে এটা হচ্ছে মেইনলি ক্ষমতার যে সমীকরণগুলো আছে, যখন যেটা লাগবে, নতুন করে কিছু শিখার নাই। এগুলো সব আমরা আগামী আমরা গত ক্লাসগুলোতে পড়েছিলাম অফলাইনে। আমরা আগামী ক্লাসে প্রত্যেকটা টপিক থেকে ম্যাথ সলভ করব, প্রত্যেকটা সূত্র দিয়ে ম্যাথ সলভ করব, তখন তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এখন যদি আমরা ক্ষমতার একক বের করতে চাই, একক এবং মাত্রা বের করতে চাই, একক ও মাত্রা এটা আমরা যদি বের করতে চাই, তাহলে খেয়াল করে দেখো আমরা কিছুক্ষণ আগে পড়লাম যে ক্ষমতা এটা ইকুয়াল হচ্ছে আমাদের কাজ, কাজ ভাগ হচ্ছে আমাদের সময়, কাজ ভাগ সময়। সো কাজের যে একক তোমরা জানো জুল, আর সময়ের একক জানো সেকেন্ড, যেহেতু সেকেন্ড নিচে আছে সেকেন্ড ইনভার্স 1, সেকেন্ড ইনভার্স 1 হবে। সো জুল পার সেকেন্ড এটা আমরা ক্ষমতার একটা একক বলতে পারি। আবার ব্যবহারিক এককটা হচ্ছে আমাদের ওয়াট। সো ব্যবহারিক এককটা আমরা ওয়াট নিব। সো 1 ওয়াট, 1 ওয়াট এটা সমতুল্য হচ্ছে 1 জুল পার সেকেন্ড। 1 ওয়াট মানে হচ্ছে 1 জুল পার সেকেন্ড। সেখানে তোমাদের প্রশ্ন আসে যে 1 ওয়াট বলতে কি বোঝায়, এটা বলতে আসলে তোমরা কি বুঝো, এটা বলতে কি বোঝায়। সো 1 ওয়াট, একটা মেশিনের গায়ে যদি 1 ওয়াট লেখা থাকে তার মানে ওই মেশিনটা 1 সেকেন্ডে 1 জুল শক্তি ব্যয় করে, অথবা 1 সেকেন্ডে 1 জুল কাজ করে। তাহলে দেখো যত ওয়াট তত জুল কাজ করবে, যত ওয়াট তত জুল কাজ করবে কয় সেকেন্ড সময়ে, 1 সেকেন্ড সময়ে কাজ করবে। মাথায় রাখবা যে 1 ওয়াট মানে 1 জুল সেকেন্ড ইনভার্স 1। তার মানে যত ওয়াট তুমি নিবা এখানে তত জুল কাজ সম্পাদন করতে হবে 1 সেকেন্ড সময়ের মধ্যে। আবার একটা মেশিনারি যে পার্টস গুলো আছে, মেশিনারি পার্টস গুলোতে আরেকটা জনপ্রিয় একক ব্যবহার করা হয়, যেটার নাম হচ্ছে আমাদের অশ্ব ক্ষমতা। অশ্ব ক্ষমতা শর্ট করে তোমাদের এইচপি বলা হয় বা হর্স পাওয়ার বলা হয়। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে 1 এইচপি ইকুয়াল 746 ওয়াট। 1 এইচপি সমতুল্য হচ্ছে 746 ওয়াট।
তাহলে আবার 1 ওয়াট মানে জানো 1 জুল পার সেকেন্ড। তাহলে আমরা যদি মানটা বসাই যে 746 আর এই ওয়াট মানে লেখা যায় জুল পার সেকেন্ড। তাহলে 1 এইচপি বলতে আসলে কি বুঝি, 1 অশ্ব ক্ষমতা বলতে কি বুঝি, এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে 1 এইচপি বলতে কি বোঝায়, বলতে কি বোঝায়। তাহলে 1 এইচপি যদি কোনো মেশিনের গায়ে লেখা থাকে তাহলে দেখো 1 এইচপি বা অশ্ব ক্ষমতা মানে হচ্ছে যে 1 সেকেন্ড সময়ে ওই মেশিনটা বা ওই যন্ত্রটা 746 জুল কি করতেছে, কাজ করতেছে। যে 1 অশ্ব ক্ষমতা মানে কোন একটা মেশিনের গায়ে 1 অশ্ব ক্ষমতা লেখার মানে হচ্ছে ওই মেশিনটা 1 সেকেন্ডে 746 জুল কাজ করতেছে। তাহলে তার ক্ষমতা কত হবে, 1 এইচপি এর সমান হবে। ঠিক আছে, সো আমরা এককগুলো বের করলাম। তোমাদের ম্যাথ করার সময় তোমাদের কনভার্সন করতে হবে যে যখন এইচপি থেকে লিখে নাও যে এইচপি থেকে যখন তুমি ওয়াটে কনভার্ট করবা তখন 746 দ্বারা গুণ করবা, এটা দ্বারা গুণ করে নিবা। আবার কখনো কখনো আমাকে ওয়াট থেকে এইচপি তে কনভার্ট করা লাগবে, তখন আমরা 746 দ্বারা কি করে দিব, ভাগ করে দিব। এই এটুকু নোট করে লিখে রাখো তোমরা, এটা অনেক সময় প্যাচ লাগাই দাও। 9 10 এর কনসেপ্ট 9 10 এ পড়েছে যে এইচপি থেকে আমরা যখন ওয়াট বানাবো তখন 746 দ্বারা কি করব, গুণ করব। আবার ওয়াট থেকে যখন এইচপি বানাবো 746 দ্বারা কি করব, আমরা ভাগ করে দিব। এই যে গুণ ভাগের বিষয়টা মাথায় রাখবা। সো এটা হচ্ছে মোটামুটি ক্ষমতার যে এককগুলো আছে, এককগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এখন আমরা ক্ষমতার মাত্রা সমীকরণ দেখাবো। বলো এককটা নিয়ে সবাই বুঝতে পারছো কিনা? যারা ক্লাস করতেছো একক নিয়ে সবাই বুঝতে পারছো কিনা বলো, একক নিয়ে সবাই ক্লিয়ার কিনা? বা এখানে যতগুলো একক লিখেছি এখানে কিন্তু অনেক জ্ঞানমূলক প্রশ্ন আছে। ক্ষমতা কাকে বলে, যে কোনো ইঞ্জিন বা কোনো বস্তুর কাজ করার হারকে ক্ষমতা বলে, বা একক সময়ে যে পরিমাণ কাজ করে তাকে তার ক্ষমতা বলে। এবং 1 ওয়াট বলতে কি বোঝায়, 1 অশ্ব ক্ষমতা বলতে কি বোঝায়, এগুলো তোমাদের পারতে হবে জ্ঞানমূলক অনুধাবনের জন্য। এখন যদি আমরা হচ্ছে মাত্রাটা দেখার চেষ্টা করি, যে মাত্রা দেখার যদি চেষ্টা করি, এটা অনেক জনপ্রিয় একটা মাত্রা একাডেমিক টু অ্যাডমিশন টেস্টের জন্য। হ্যাঁ, কাজের মাত্রা লাগবে। সো কাজের মাত্রা তোমরা জানো যে এম এল স্কয়ার আর টি ইনভার্স 2, কাজ এবং শক্তির মাত্রা সেম, এবং নিচে সময়ের মাত্রা হচ্ছে আমাদের একটা টি। সো এটা ক্যালকুলেশন করলে পাচ্ছে হচ্ছে এম এল স্কয়ার টি ইনভার্স কিউ। এটা হলো ক্ষমতার মাত্রা সমীকরণ, ট্রিপল স্টার দিয়ে রাখো, অনেক জনপ্রিয় মাত্রা। এম এল স্কয়ার টি ইনভার্স 3, এম এল স্কয়ার টি ইনভার্স 3, এটা হলো ক্ষমতার মাত্রা। আর ক্ষমতা রাশিগত দিক থেকে এটা কিন্তু হবে একটা স্কেলার রাশি। ক্ষমতা হচ্ছে স্কেলার রাশি, কারণ আমি কখনো বলি না এই আমার ক্ষমতা বা একটা মেশিনের ক্ষমতা এত এইচপি বা এত ওয়াট, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এমন দিক বলা লাগে না, যে আমার ক্ষমতা তোমার কোন নির্দিষ্ট দিকে হয় না। এই কারণে ক্ষমতাটা আমাদের একটা স্কেলার রাশি হিসেবে কাজ করবে। এমসিকিউর জন্য ক্ষমতার এই 14 গোষ্ঠী সম্পর্কে যা যা তোমাদের বললাম এই সবকিছু কিন্তু তোমাদের কি করতে হবে, মনে রাখতে হবে। এরপর আমরা যদি হচ্ছে কর্মদক্ষতা নিয়ে কাজ শিখি, যে কর্মদক্ষতা কাকে বলে। কর্মদক্ষতা যে বিষয়টা আছে আমরা আগামী ক্লাসে সব ম্যাথ একসাথে করবো ইনশাল্লাহ। কর্মদক্ষতা বা অনেক সময় এটাকে শুধুমাত্র দক্ষতা বলতে পারি, অনেক সময় শুধু দক্ষতা বলা যেতে পারে। এটাকে আমরা ইটা দিয়ে প্রকাশ করতে পারি। ইটা ইকুয়াল, এটা হচ্ছে পি ইনপুট আর হচ্ছে পি কি আমাদের বলতো আউটপুট। পুরাটা লিখলে ভালো, কারণ তুমি যদি শর্ট করে লিখো তাহলে একটু অনেকের বুঝতে অসুবিধা হতে পারে। এই জন্য পি ইনপুট পুরোটা লিখলাম, এবং এটাকে আমরা কি শতকরা প্রকাশ করার জন্য 100% দিয়ে গুণ করবো। তোমরা 9 10 পড়েছো, এটা কর্মদক্ষতার ফর্মুলা। হ্যাঁ, এই পি ইনপুট যেটা, এই ইনপুট মানে ইনপুট মানে মেশিনকে তুমি যেটা দিছো, মেশিনকে তুমি যেটা দাও, এটাকে বাংলায় লিখতে পারি আমরা মোট প্রদত্ত ক্ষমতা। মোট প্রদত্ত কি বলতো আমাদের ক্ষমতা। আর পি আউটপুট মানে মেশিন থেকে তুমি যেটা লাভ করছো, মানে লভ্য কার্যকর ক্ষমতা। আর যেহেতু তোমার উপর এবং নিচে দুইটা ক্ষমতা আছে, সো এটাকে ক্ষমতার কোনো একক না থাকার কারণে এটাকে আমরা শতকরায় প্রকাশ করতে পারি। সো এটা ইকুয়াল, এটা একটা ফর্মুলা, মূল ফর্মুলা হচ্ছে এটা। তোমরা এগুলো একটু নোট করে নাও। তাহলে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে কর্মদক্ষতা বলতে আসলে কি বোঝায়। কর্মদক্ষতা বলতে বোঝায় যে তোমার হচ্ছে লভ্য কার্যকর ক্ষমতা এবং মোট প্রদত্ত ক্ষমতা, বা অনেক সময় ক্ষমতা না থেকে তুমি এটা শক্তি দিয়েও ব্যাখ্যা করতে পারো। শক্তি বললে লভ্য কার্যকর শক্তি, মেশিন থেকে যে শক্তি পাইছো, আর মোট প্রদত্ত শক্তি যেটা তুমি মেশিনকে দিছো, এই দুটার যে রেশিওটা আছে এটাকেও আমরা কি বলতে পারি, কর্মদক্ষতা বলতে পারি। এখন যদি উপরের সমীকরণটাতে আমরা মান বসাই যে এই ইটা ইকুয়াল পি ইনপুট, সো পি ইনপুট মানে পি ইন লিখলাম আমরা, আর পি আউটপুট মানে মেশিন থেকে তুমি কাজ করার সময় কি পাইছো। মেশিন থেকে কাজ করার সময় আমরা পাবো mgh ভাগ কত বলো তো আমাদের টি ইনটু কত পার্সেন্ট, 100%।
সো এইটাই হচ্ছে মেইনলি কর্মদক্ষতার মূল ফর্মুলা। এখান থেকে তোমাকে অনেক কিছু বের করতে বলতে পারে, কখনো তোমাকে বলতে পারে মেশিনের কর্মদক্ষতা বের করো, এটা বের করবা। মেশিনের নিজের যে অক্ষমতা আছে এটা বের করো। ওই মেশিনটা কি পরিমাণ বস্তুকে তুলে, বস্তুর ভর চাইতে পারে, ভর বের করবা। কত উচ্চতায় তুলে, এই উচ্চতা বের করতে পারবা। কত সময় লাগে, এই সময় বের করতে পারবা। তার মানে এখান থেকে তুমি ইটা বের করতে পারবা, পি ইনপুট বের করতে পারবা, এম বের করতে পারবা, এইচ বের করতে পারবা, টি বের করতে পারবা। এই 5টা জিনিস বের করার জন্য আমরা কর্মদক্ষতার এই ফর্মুলাটা ব্যবহার করে থাকবো আর কি। যে 5টা জিনিস, এই 5 ধরনের জিনিসপত্রগুলো বের করার জন্য আমরা কর্মদক্ষতার এই ফর্মুলাটা আমরা ব্যবহার করব। সো তোমাকে যখন যেটা দেওয়া থাকবে 5টা জিনিসের মধ্যে হয়তো অনেক মান দেওয়া থাকবে, থাকবে না, এগুলো কিভাবে বের করতে হয় সেটা আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে যখন ম্যাথ সলভ করব, ম্যাথের মধ্যে আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। এখন এখানে তোমাদের অনুধাবন প্রশ্ন আসতে পারে যে একটা ইঞ্জিনের কর্মদক্ষতা, যে ইটার ভ্যালু 70% দেওয়া আছে। এই 70% বলতে আসলে কি বোঝায়, এটা বলতে কি বোঝায়, এটা বলতে কি বোঝায়, এই ধরনের অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে। 70% মনে রাখবা, কর্মদক্ষতা যত মেশিন থেকে তুমি পাইছো তত, কর্মদক্ষতা যত মেশিন থেকে পাইছো তত। তার মানে এটা 70% মানে এই মেশিনকে তুমি যদি 100 ভাগ শক্তি দাও, 100 ভাগ যদি শক্তি প্রয়োগ করা হয়, 100 ভাগের মধ্যে সে শক্তিতে রূপান্তর করবে, অথবা তোমাকে আউটপুট দিবে হচ্ছে কত, 70 ভাগ। 70 ভাগ হচ্ছে কাজে রূপান্তর, কাজে রূপান্তর করবে হচ্ছে 70 ভাগ। আর বাকি যে 30 ভাগ আছে, 30 ভাগ যেটা আছে, এই 30 ভাগ হচ্ছে সে অপচয় করবে বা নষ্ট করবে, অপচয়। তার মানে 70% কর্মদক্ষতা মানে 70 ভাগ কাজ করতেছে, আর 30 ভাগ কি করতেছে, আমাদের নষ্ট করতেছে। হ্যাঁ, তো এগুলো তোমরা একটু অনুধাবনের জন্য পড়ে নিতে হবে আর কি। ওকে, আমরা ক্ষমতার বেসিক জিনিস যেটা আছে, ক্ষমতা কি, কর্মদক্ষতা কি, ক্ষমতার যে বিভিন্ন সমীকরণ গুলো আছে, কর্মদক্ষতা সমীকরণ গুলো আছে, হেলানো তলের যে ম্যাথ গুলো আছে, সংরক্ষণশীল বল, অসংরক্ষণশীল বল, অনেক বড় একটা কন্টেন্ট কিন্তু আমরা আজকে আলোচনা করে দিয়েছি। আমরা আগামীকাল আবার 9টায় ক্লাস নিব। আজকে আমাদের নেট জটিলতার কারণে নেটটা হঠাৎ করে আমাদের এখানে চলে গিয়েছিল, এই জন্য ক্লাসটা নিতে লেট হলো। যেহেতু তোমাদের এখন কেমিস্ট্রি ক্লাস আছে, আমরা ক্লাসটা শেষ করে দিচ্ছি। আগামীকাল আবার 9টায় আমরা ম্যাথ সলভিং এর ক্লাস নিব। সবাই অবশ্যই ম্যাথ গুলো সলভ করবা, এবং যারা গ্রামে চলে গিয়েছো তোমরা এই যে প্রতিদিন যে পড়াগুলো পড়াচ্ছি, এগুলো তোমরা অবশ্যই ক্লাসগুলো নোট করার পরে কনসেপ্ট বুক থেকে ম্যাথ গুলো প্র্যাকটিস করে নিবা, যেন তোমার গ্যাপটা না থাকে। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। এইচএসসি ফিজিক্স প্রস্তুতি নিয়ে চিন্তিত? ইঞ্জিনিয়ার রিপন স্যারের ফিজিক্স প্রাইভেট প্রোগ্রাম দিচ্ছে দুশ্চিন্তার বিশেষ সমাধান। আমাদের কাছে যা পাচ্ছেন, সপ্তাহে 3 ঘন্টা ক্লাস, প্রতিটি ক্লাসে ক্লাস টেস্ট, অধ্যায় শেষে চূড়ান্ত পরীক্ষা, এক সেট কনসেপ্ট বুক, অফলাইন ক্লাসের সাথে রেকর্ডেড ভিডিও, অটো এসএমএস এর মাধ্যমে ফলাফল প্রদান। এছাড়াও ভর্তি হলে পাচ্ছেন আকর্ষণীয় ব্যাগ ফ্রি। ভর্তি হতে এবং বিস্তারিত জানতে কল করুন আমাদের এই নাম্বারে, অথবা ইনবক্স করুন।